বন্ধুরা, এই জেলের মধ্যে একটি চোর আছে আর এখানে থানায় একটি পুলিশ তাকে পাহারা দিচ্ছে। তো আজকের গল্প দেখতে থাকো। জেলের মধ্যে চোরটা সবসময় চিন্তা করছে যে কিভাবে পুলিশকে ফাঁকি দিয়ে বেরোবে। আর এদিকে টুনটুনিদের বাড়িতে সবাই বসে আছে, বসে গল্প করছে। টুনটুনির মা বলছে, গীতাদি, কতদিন বাজারে যায়নি, কটা জিনিস কিনতে হবে, থালা বাসনও কিনতে হবে। চলো না, আজকে একটু বাজারে যাই। আর বাচ্চারাও বাড়ি আছে, সবাই তো একসাথে খেলা করছে। আরে মিতা, ঠিক আছে, চলো তাহলে আমিও বাজারে যাই। বাচ্চারা শোনো, আমরা একটু বাজারে যাচ্ছি এই পাশের দোকানেই, তোমরা কিন্তু দুষ্টুমি করবে না। আর গুড্ডু ভাই ঘুম থেকে উঠলে ওকে একটু কোলে নেবে। এই বলে তো টুনটুনির মা চলে গেল আর বলে গেল যে দরজা না খুলতে। কিন্তু বাচ্চারা কি আর সে কথা শোনে? বাচ্চারা নিজেদের মধ্যে খেলতে লাগলো। এই, আমি একটু দরজাটা লাগিয়ে দিয়ে আসি, মা বলে গেল যে দরজা লাগিয়ে রাখতে। হ্যাঁ হ্যাঁ, দরজাটা লাগিয়ে দিয়ে আয়। আর শোন না, তোদের বাড়িতে তো অনেক হাঁস, আমাকে একটু তোদের হাঁসগুলো দেখা না রে, তোদের হাঁসগুলো দেখি। এই বলে টুনটুনি ওদের হাঁসগুলোকে বের করতে লাগলো। আর একটি হাঁস প্যাঁক 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 করে চলে আসলো। বাহ, তোদের হাঁসটা তো খুব সুন্দর। তোর মা আসলে তোর মার কাছ থেকে আমি একটা হাঁস নেব। এদিকে জেলের মধ্যে কয়েদি তো ঘুরপাক খাচ্ছে আর ভাবছে সে কি করে বেরোবে। ওই, আমি একটু বাইরে যাচ্ছি, তুই কিন্তু পালাবারও চেষ্টা করবি না। আমি যাব আর আসবো, আমার একটা কাজ আছে। এই বলে পুলিশ তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তাড়াতাড়ি আমার কাজটা শেষ করে থানায় চলে যেতে হবে, নইলে চোরটা আবার পালিয়ে যেতে পারে। ওকে দেখে মনে হচ্ছিল ও পালানোর চেষ্টা করবে। আমি হলাম সিধেল চোর, আমাকে রাখা এত সহজ? আমি তো এখনই পালাবো। পুলিশ কি মনে করেছিল আমাকে এখানে আটকে রাখবে? কোনো দিনই পারবে না, আমি তো এখনই পালাবো। এবার পালাবো, কিন্তু মানুষ তো আমাকে চিনে ফেলবে আমার এই পোশাকের জন্য। আমি তো পোশাকটা আগেই পাল্টাবো, তার আগে আমার মুখটাকে একটু পরিবর্তন করতে হবে, কারণ মুখ দেখলে তো সবাই চিনে ফেলবে। দেখো, আমি নিজের পরিবর্তন করে ফেলেছি। পুলিশ, তুমি তো আমাকে আটকে রাখতেই পারলে না, আমি এবার পালাচ্ছি। কেউ নেই, পালাই পালাই পালাই। থানার থেকে একটা ড্রেনের মধ্যে ঢুকে রাস্তার ম্যানহোল খুলে চোরটি বেরোতে থাকে, আর যাতে তাকে কেউ খুঁজে না পায় সে বেশ অনেকটা দূরে চলে আসে। কারণ সে অনেক বছর ধরে চুরি করে, তাই রাস্তার যত ড্রেনের রাস্তা সবই ওর চেনা। এইখান থেকে তো আমি একটা বাড়িতে ঢুকবো, কারণ আমার এই জামাটায় একটু কাদা লেগে গেছে। কোন বাড়িতে যাওয়া যায়? এখানে তো অনেকগুলো বাড়ি। আমি তো তাড়াহুড়ো করে আসছিলাম, এই চোরটা মনে হয় পালিয়েছে, জেলে তো পুরো ফাঁকা। এই চোরটাকে নিয়ে আমি আর পারবো না, এই যে কতবার পালালো, একে মোটে আটকানোই যায় না। দেখি কোথায় গিয়েছে চোরটা। আর পুলিশ সব জায়গায় চোরটাকে খুঁজে বেড়ায়, রাস্তার ধারে পথে ঘাটে, কিন্তু কোথাওই খুঁজে পায় না চোরটিকে। চোরটি তো ড্রেনের মধ্যে দিয়ে এসেছে, তাই পুলিশ চারিদিকে খুঁজে খুঁজে না পেয়ে আবার সে পুলিশ স্টেশনেই চলে যায়। এখানে তো অনেকগুলো বাড়ি, আমি কোন বাড়িতে যাব? একটা বাড়িতে তো যেতেই হবে, কারণ আমার জামাই তো
নোংরা লেগেছে। কোন বাড়িটায় যাই, কোন বাড়িটায় যাই, কোন বাড়িটায় যাই, একটু দেখি ভালো করে কোন বাড়িটায় যাওয়া যায়। একটু কাঁচের মধ্যে দেখে উঁকি মেরে দেখি। আরে এই বাড়িটাই তো মনে হচ্ছে শুধু বাচ্চারা খেলা করছে। দেখি এই বাড়িটাতেই যাব। দেখি বাড়িটাই মনে হয় শুধু বাচ্চারাই আছে। একটা কলিং বেলটা বাজাই আগে। টিং ডাং, টিং ডাং, টিং ডাং, টিং ডাং, টিং টাং। আরে কেউ তো একটু দরজাটা খোলো, আমি একটু ভিতরে যাব। আমার ভিতরে যাওয়ার খুব দরকার। আরে বাচ্চারা দরজাটা খোলো। এদিকে ভেতরে কিন্তু বসে আছে ছোট ছোট বাচ্চারা। তারা গিয়ে দেখতে গেল কে এসেছে। গিয়ে দেখলো একজন লোক দাঁড়িয়ে রয়েছে। এবার টুনটুনির চিন্তা করলো দরজাটা খুলে দেখা যাক কে এসেছে। আর দরজাটা খুলে সে দেখলো একটা লোক এসে দাঁড়িয়েছে। আরে বাচ্চা, আমি তোমার বাবার বন্ধু হই। আমাকে চিনতে পারছো না? আমি তো অনেকবার তোমাদের বাড়িতে এসেছি। তোমার বাবা কোথায়? তোমার বাবা যে বললো আজকে বাইরে যাবে না, আমার জন্য থাকবে, কিন্তু তোমার বাবা কোথায় গেল? আঙ্কেল, বাবা তো বাড়িতে নেই, আপনি ভিতরে আসুন, এসে বসুন। হ্যাঁ, আসলে নিশ্চয়ই বসবো, কিন্তু আমাকে একটা তোমার বাবার জামা দাও। আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে আমার জামাটায় কাদা লেগে গেছে। একটু জামা দাও আমাকে, আমি ভিতরে গিয়ে জামাটা চেঞ্জ করি। হ্যাঁ, কিন্তু মা তো বলেছে যে বিপদে পড়ে তাকে হেল্প করতে হয়। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আপনি চলুন, আমি আপনাকে এক্ষুনি আমার বাবার একটা জামা দিচ্ছি, আপনি এক্ষুনি পরবেন। চলুন 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 আঙ্কেল। এই বলে চোরটা বাড়ির ভেতরে ঢুকে যায়। আর চোরটা ওই টুনটুনির বাবার একটা জামা পরতে শুরু করে, আর পরেও নেয় জামাটা। তো তারপর কি হলো দেখতে থাকো। আরে জামা তো পরে নিলাম, এইবার তো দেখি কি করা যায়। আরে এই লোকটা তো আমার বাবার জামা পরেছে। হ্যাঁ রে, ও বলল যে ও নাকি আমাদের বাবার বন্ধু, তার জন্য। আর ওর জামাটা পুরো ভিজে গিয়েছিল, ওই জন্য দিয়েছি। কিন্তু দিদি, তুই অচেনা লোককে কেন ঘরে ঢুকতে দিলি? মা তো বারণ করে দিয়ে গেছিল। হ্যাঁ, বারণ তো করেছিল। আরে বাচ্চারা, তোমার বাবা কি বলেনি যে তোমাদের বাড়িতে যা গয়নাগাটি টাকা পয়সা আছে সব আমাকে দিয়ে দিতে? ওগুলো তো এক সময় আমিই তোমার বাবাকে দিয়েছিলাম। ও, এখন তোমার বাবার এই সুন্দর সানগ্লাসটা আমি পরবো। এটা তো সানগ্লাস না, এটা তো খুব সুন্দর। আঙ্কেল, ওটা আপনি পরছেন কেন? আরে আঙ্কেল, ওটা আমার বাবার অনেক প্রিয়, আপনি জানেন না? আঙ্কেল, হ্যাঁ, ওই সানগ্লাসটা, ওই চশমাটাই আপনি হাত দেবেন না। ওটা একটা অনেক সুন্দর, ওটা অল টাইম পরা যায়। কেন বাচ্চারা, তোমার বাবাকে আমি অনেক আগেই টাকা দিয়ে রেখেছি, আর তার জন্যই এখন পড়লাম। তোমার বাবাকে বলেছিলাম ও আরেকটা কিনে নেবে। আহা হা হা হা, আমাকে কেমন লাগছে বলো? এই সানগ্লাসটা পরলে আমাকে আর পুলিশ ধরতেই পারবে না। এবার বাচ্চারা, তোমাদেরকে আমি বলছি, তোমাদের যা গয়নাগাটি আছে সব আমাকে দিয়ে দাও। আরে এটা তো চোর, গয়নাগাটি চাচ্ছে মানে এটা কিন্তু চোর। আরে দাঁড়া, আমরা তো পুরো ফেঁসে গেছি। আঙ্কেল, আপনার গয়নাগাটি লাগবে কোথায়? আমরা তো জানি না। আমার মা একটু বাজারে গেছে, আপনি একটু বসুন, আসলেই দেবে। না, আমার অনেক তাড়া আছে। তোমরা যদি না দাও তাহলে তোমাদের এই ভাইটাকে আমি নিয়ে চলে যাব। শিগগিরই দাও, তোমাদের যা গয়নাগাটি আছে সব আমাকে দিয়ে দাও টাকা পয়সা, আর নইলে তোমাদের ভাইটাকে নিয়ে আমি এক্ষুনি চলে যাব, আর কিন্তু কোনোদিনও ফিরে আসবো না। আরে না না আঙ্কেল, আমরা এক্ষুনি দিচ্ছি। এদিকে যেই না বলে টুনটুনি তার সাথে কথা বলতে বলতে গয়না আনতে যায়, তখনই কিন্তু পাশ থেকে চুন্নি চলে যায়। সেটা কিন্তু চোরটা একেবারেই বুঝতে পারে না। আর টুনটুনি চোরটার সাথে সুন্দর করে কথা বলতে থাকে, চোরটাও কথা বলতে থাকে, কিন্তু কেউ বুঝতে পারে না যে পাশ থেকে
চুন্নি আর নেই। চুন্নি কিন্তু বাড়ির থেকে থানায় চলে গেছে। তোমার বাবা আসলে বলো যে আমি এসছিলাম, আমার নাম হচ্ছে সুদেব, তুমি একটু বলে দিও, বুঝলে বাচ্চারা? আর আমাকে এখন সমস্ত গয়নাগাটি দিয়ে দাও, নইলে তোমার ভাইকে নিয়ে চলে যাব। এগুলো কিন্তু আমাকে একটা সুটকেসের মধ্যে দিয়ে দাও। আহাহাহা, বাবা কত গয়না, টাকা পয়সা, আমার কয়েক বছর চলে যাবে। এবার এই জিনিসগুলোকে একটা সুটকেসে দিয়ে দাও। আমার তো লটারি লেগে গেল। এই বাড়িটায় ঢুকে আমি বসে আছি পায়ের পরে পা তুলে। আপনি কিন্তু খুব বাজে। আমি বাজে? একেবারেই না বাচ্চা, আমি তো এর বাবার বন্ধু। তুমি তো বুঝতেই পারছো না। তুমি কি এই বাড়িরই কেউ? এবার একটা সুটকেসের মধ্যে এগুলোকে দিয়ে দাও। আমি এখন রওনা দিই, তাড়াতাড়ি চলে যাই। এদিকে বাচ্চারা আটকে রাখে কথার ছলে। আর পুলিশ স্টেশনে গিয়ে চুন্নি বলতে থাকে যে আরে বাচ্চা, তুমিও তো হাঁপাচ্ছ কেন? কি হয়েছে বলো, খুলে বলো। কি পুলিশ বাবু, আমাদের বাড়িতে চোর এসেছে, আপনি চলুন শিগগিরই, এই যে এই বাড়িটাই। আরে এই তো সেই চোরটা, এই চোরটাই তো থানা থেকে পালিয়েছিল, আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। তুই এখানে আবার এই সুটকেস নিয়ে কি করছিস? হ্যাঁ, এই চল শিগগিরই। আমাকে ছেড়ে দিন, আমি একটু হাওয়া খেতে এসেছিলাম। আমি এখানে কিছু করতে আসিনি, আমি কারোর কোনো ক্ষতি করিনি। চল শিগগিরই, তোকে ধরেছি। চল শিগগিরই থানায় চল। তুই আবার এখানে এসছিস? আহ, আহ, এই বলে আবার চোরটা থানায় চলে গেল। আর পুলিশ তাকে ধরে নিয়ে গেল, আর তাদের সোনা গয়না সব বাঁচিয়ে দিল। চোরটাকে আবার জেলে ঢুকিয়ে দিল। বন্ধুরা, আমাদের কাছে মোবাইল ছিল না বলে কাউকে ফোন করতে পারিনি। তোমরা কিন্তু মোবাইল কাছে রাখো, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ওকে, টাটা, বাই বাই।